কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অগ্নিব বাড়ি ফিরে আসার পর অগ্নিবর মনে পড়ে নাইট ক্লাবের ঘটে যাওয়া ঘটনার কথাগুলো। অগ্নিব আপন মনে বলে, কথা আমাকে এরকম ভাবে ঠকালো, এত বড় মিথ্যে বললো আমাকে। আমিও বুঝতে পারলাম না অতগুলো লোকের সামনে এইভাবে বোকা বনে গেলাম। আমি তো ওকে প্রোটেক্ট করতে গেছিলাম, আমি ওর দায়িত্ব নিয়েছি, আর ও ভাবলো আমি ওকে ভালোবাসি। তিমির এসে অগ্নিবকে বলে, তুই একটু শান্ত হ। কথা কিন্তু প্রথম থেকে এই প্ল্যানের মধ্যেই থাকতে চায়নি। সত্যি কথার মতো মেয়ে হয় না, ও কিন্তু নিজের থেকে তোকে বেশি ভালোবাসে। তিমিরের কথা শুনে অগ্নিব আরো বেশি বিরক্ত হয়ে যায়। অগ্নিব বলে, আমাকে ভালোবাসে কি লাভ? আমি তো ওকে ভালোবাসি না, আমাকে ভালোবাসলে ও শুধু কষ্টই পাবে। তিমির বলে, কথার কষ্ট তুই বুঝিস অগ্নি? অগ্নিব বলে, হ্যাঁ বুঝি, কারণ আমিও একটা মানুষ, জীবনে অনেক কষ্ট পেয়েছি, আর কাউকে কোনো কষ্ট দিতে চাই না। আমি এই বাড়ি ছেড়ে অনেকদিন আগেই চলে যেতে পার, কিন্তু যাইনি, কারণ কায়দা কানুন কষ্ট পাবে। কথাকে ভালো না বেসেও দিনের পর দিন একই ছাদের তলায় থেকে গেছি, কারণ কথা কষ্ট পাবে তাই। এই কথাগুলো তোরা বুঝতে পারিস না, ওকেও তো বোঝাতে পারিস এই কথাগুলো। তা না তোরা এইসব গেম প্ল্যান এইসব করে বেড়াচ্ছিস। তিমির অগ্নিবকে বলে, আমি বুঝতে পারছি তুই হ্যারির এই ব্যাপারটা মজার ছলে নিতে পারলি না, কিন্তু বিশ্বাস কর আমি শুধু মজাই করতে চেয়েছিলাম, কিন্তু তখন বুঝতে পারিনি যে আমার এই মজা চাওয়াটা কথাকে কি করলাম আমি। কিন্তু জানিস তো, যারা ভালোবাসা পায় না তাদের কথা যদি আমরা একটু ভাবি, মানে আমাদের নীলাদ্রি তো প্রিয়াকে এত ভালোবাসে, কিন্তু আমাদের প্রিয়া ওকে দুধছাই করে। আর দেখ, এই নীলাদ্রি যখনই হ্যারি সাজলো তখনই কিন্তু পিয়ার ওকে খুব মনে ধরে গেল, ওর প্রশংসায় পঞ্চমুখ ওকে চোখে হারাচ্ছে। এরপর তিমির অগ্নিবকে বলে, তুই তো নীলাদ্রির আসল পরিচয়টা তো জানতে পেরেছিস, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি আক্কি পেটি অন্না ওদেরকে বলিস ওরা যেন পিয়াকে এটা না বলে দেয় যে নীলাদ্রি হ্যারি, তাহলে না ওদের প্রেমটাও নষ্ট হয়ে যাবে। তোদের প্রেমটা হয়তো এখনো পরিণতি পায়নি, তাই বলে তো আমরা ওদেরটাও নষ্ট করে দিতে পারি না। প্রিয়া তো তোর বোন, আর প্রিয়া ভালো থাকলে না ছর্দিও ভালো থাকবে। এরপর তিমির কথার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায়। কথা বলে, ক্ষমা চেয়েও না ছোটকা, যা হয়েছে আমার জন্য হয়েছে, তুমি তো ভালোই চেয়েছিলে। তিমির বলে, অগ্নিটা কষ্ট পাচ্ছে, আমি তোমায় বলছি আজও বুঝতে পারছে না তো, কিন্তু তুমি দেখো তোমার কদরটা ও ঠিক টের পাবে খুব শিগগিরই। তিমির চলে যেতেই অগ্নিব বালিশ নিয়ে অন্য ঘরে চলে যেতে চায়। কথা বলে, পাচক মশাই কোথায় যাচ্ছেন আপনি? অগ্নিব বলে, আমায় একা থাকতে দে, আমি কায়দা কানুনে শুয়ে পড়বো। ঠকতে আর ঠকাতে আমি একদম পছন্দ করি না, ঠিক করলি না তুই আজ আমার সাথে। এরপর অগ্নিব সেখান থেকে চলে যায়। কথা প্রচন্ড ভেঙে পড়ে। কথা কাঁদতে কাঁদতে বলে, আমি আপনাকে ঠকাতে চাইনি পাচক মশাই, এই খেলাটাও খেলতে চাইনি। আমার বারবার মনে হয়েছে আপনাকে সবটা বলে দিই যে হ্যারি বলে কেউ নেই, কিন্তু ওই যে ছোটকা বলেছিল আপনি ভরসা করতে ভুলে গেছেন, এটা করলে আপনি ভালো থাকবেন। আমি আপনার ভালো থাকার লোভটা সামলাতে পারিনি পাচক মশাই, আমি প্রথম থেকেই সবটা জানতাম আপনি আমায় ভালোবাসেন না, আমাদের মিল কোনোদিনও হবে না। আমাদের বিয়ের শুরুর দিন থেকেই আমি আপনার চরম শত্রু ছিলাম, কিন্তু তাও আপনি একই ছাদের নিচে একই ঘরে আপনি ছিলেন, আজ সেটাও কেড়ে নিলেন। পরের দিন সকাল হতেই অ্যানি পিয়া আর ম্যান্ডিকে বলে, আমাদের কিন্তু একটা উপায় বার করতেই হবে, যেভাবে বিগ ব্রোকে হেগেল করা হচ্ছে এটা তো ঠিক হচ্ছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, কাল রাত্রেবেলা গোবর দেবী আর বিগ ব্রোর মধ্যে এত অশান্তি হয়েছে যে তোদের কোনো ধারণাই নেই। ম্যান্ডি বলে, যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না, কিন্তু মনে মনে সে অনেকটাই খুশি হয়ে যায়। এরপর দেখা যায় অগ্নিব প্রত্যয়ের কাছে এসে বলে, হ্যারির আসল পরিচয়ের ব্যাপারে প্রিকে এক্ষুনি কিছু বলার দরকার নেই, অ্যানিকেও বলে দিস। এরপর প্রত্যয় অ্যানিকে ডেকে সব কথা জানিয়ে দেয়। ম্যান্ডি আপন মনে বলতে থাকে, এটা একটা ভালো খবর, এভি আর কথার মধ্যে বড় একটা ঝামেলা হয়েছে, ওদের জুটিটা এখন তার মানে উইক, এই মতলবে আমাকে এমন কিছু একটা করতে হবে, কিন্তু তার আগে আমাকে সবটা প্রান্তিককে জানাতে হবে। এরপর দেখা যায় কথা রান্নাঘরে কাজ করতে করতে মনে পড়ে যায় অগ্নিবর কথাগুলো। কথাকে অন্য মানুষকে হয়ে কাজ করতে দেখে নূপুর ছুটে চলে যায় কথার কাছে। নূপুর বলে, হাত পড়ে যাবে তো তোমার, কি হয়েছে, এত অন্য মানুষকে কেন? নূপুরের কথা শুনে চিত্রা আপন মনে বলে, এত কেন অন্য মানুষকে কথা? ও আমাদেরকে সন্দেহ করে অন্য কিছু প্ল্যান করছে না তো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন।